नमस्कार बंधुरा आज के आमी 40 साइजेर कुर्ती काटिंग करब। तो देखुन एखाने आमी 2 मीटार कापड़ निয়েছি सुतिर कापड़ एभाবে 4 फोल्ड करे निয়েছি ठीकभाবে समान करे नेब। एभाবে एरपरे नेब शोल्डारेर माप। शोल्डार एखाने 6.5 इंचिते मार्क करेছি आमी। आर्म होल एखाने आमी 7 इंचिते मार्क करेছি। आपनि चाइले 6.25 इंचितेও मार्क करते पारेन। एभाবে मार्क करब, लाइन टेने देव एभाবে। एरपर नेब चेस्टेर माप। चेस्टेर साइज जा थाकबे ताके 4 दिए भाग करते हबे एबं तार साथे हाफ इंची जोग करते हबे। एखाने आमि 10.5 इंचिते मार्क करेছি। तारपरे एभाবে फितेटिके फोल्ड करे मार्क करे नेब। तारपरे एभाবে 1.5 इंचिते शेप दिए नेब। एभाবে नेक लेंथ नेब। एखाने नेक लेंथ जा थाकबे तार साथे हाफ इंची जोग करे निते हबे। एखाने आमि 7.5 इंची नेक आछे तार जोन्नो 8 इंचिते मार्क करे এইভাবে বক্স করে নিয়েছি। এটা ব্যাক পার্টের জন্য। এরপরে কুর্তির ক্ষেত্রে শোল্ডার থেকে 14 ইঞ্চি বা 15 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এটা ওয়েস্টের জন্য মাপ হবে। এখানে আমি 14 ইঞ্চিতে মার্ক করেছি। তারপরে একটা 21 ইঞ্চিতে হিপের মাপ করেছি। এরপরে এখানে ওয়েস্টের যা মাপ থাকবে যাকে 4 দিয়ে ভাগ করে যে পয়েন্ট আসবে তার সাথে এইভাবে একই রকম ভাবে হিপেরও মাপ নিয়ে নেব। तारपरे देखुन এইভাবে আমি শেপ দিয়ে নেব আস্তে আস্তে। এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। এরপরে নিচের দিকে আপনি যতটুকু ঘের রাখতে চান ততটুকু ঘের রেখে এইভাবে শেপ দিয়ে নেব। এরপরে নিচের দিক থেকে 1 ইঞ্চি মতো এইভাবে মার্ক করে নেব। তারপরে এইভাবে শেপ দিয়ে নেব আস্তে আস্তে। দেখুন এইভাবে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমার যে মার্ক করেছি তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে মার্জিনের জন্য। পুরোপুরি এভাবে 1.5 ইঞ্চি করে মার্ক করতে হবে। এইভাবে পুরোপুরি মার্ক করে নিয়ে লাইন টেনে দেব। এইভাবে শেপ দিয়ে নেব আস্তে আস্তে করে। দেখুন এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপরে কাটিংয়ের জন্য কুর্তি একদম রেডি হয়ে গেছে। দুটো পার্টকে একই রকম ভাবে কাটিং করব, শুধুমাত্র নেকের ক্ষেত্রে আলাদা রাখতে হবে। এবার কাটিং করে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কাটিং করে নিয়েছি। এরপরে সামনের পার্টের জন্য নেক কাটিং করব। সামনের পার্টে এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করেছি। ফ্রন্ট নেক লেংথ যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে। এখানে 6.5 আমি মার্ক করেছি। এইভাবে বক্স করে নিয়েছি। আমি এখানে চৌকো গলা করব, তার জন্য কোনো ডিজাইন করছি না। আর এদিক থেকে সামনের পার্টের জন্য শুধুমাত্র হাফ ইঞ্চি করে এইভাবে শেপ দিয়ে নেব। এরপরে কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নেব। দেখুন এইভাবে সামনের পার্ট এবং পেছনের পার্ট এইভাবে কাটিং করে নেব। পেছনের পার্টটিকেও এইভাবে কাটিং করে নিয়েছি। শোল্ডারে হালকা একটু শেপ দিয়ে নিয়েছি। এরপরে কুর্তির হাতা কাটিং করব। কুর্তির হাতার জন্য আমি ব্যাক পার্টকে নেব। এইভাবে ব্যাক পার্টের আর্ম হোলে যা থাকবে এখানে টেকিং দিয়ে নিয়েছি। আর্ম হোলের যা মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আমাকে হাতা কাটিং করতে হবে। এইভাবে এখানে 8.5 ইঞ্চিতে আসছে। আমি 8.5 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। হাতার লেংথ যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে নিয়ে আমি এখানে মার্ক করেছি। এইভাবে 3 ইঞ্চিতে মার্ক করেছি। তারপরে দেখুন এইভাবে মার্ক করে নেব। স্লিভের রাউন্ড আর্ম যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। এরপরে মাঝামাঝি এভাবে লাইন টেনে নেব। তারপরে এভাবে জয়েন্ট করে দেব। এরপরে 2.5 ইঞ্চির পর থেকে উপরের দিকে হাফ ইঞ্চি এবং নিচের দিকে হাফ ইঞ্চিতে এইরকমভাবে একটা শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে হাতা কাটিং করে নেব।
এটা ব্যাক পার্ট কাটিং করা হচ্ছে। ফ্রন্টের পার্টের জন্য আবার শেপ দিতে হবে। এইভাবে হাতাটিকে ওপেন করে নেব, তারপরে এইভাবে আস্তে আস্তে শেপ দিয়ে নেব।